আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারিদিকে শুধু বয়কটের আন্দোলন। ইসরায়েলি পণ্য বয়কট, ভারতীয় পণ্য বয়কট, আর এখন যদি আমাদের দেশীয় পণ্য বয়কট করতে হয়, এটা আমাদের জন্য অতি লজ্জাজনক। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন রূপান্তর নামে একটি নাটক নির্মিত হয়েছে এবং সেটা ইউটিউবে আপলোড করা হয়। এরপর থেকে নাটকটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সেটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ওয়ালটন সেটার স্পন্সর, সেটার সহযোগী। তবে ভাই, ওয়ালটন বুঝতে পেরে গেছে যে তাদের উপরেও বয়কটের ডাক আসতেছে, যার কারণে তারা আগ থেকেই ক্ষমা চেয়েছে এবং তাদের ভুল স্বীকার করেছে। অতএব বলবো যে ওয়ালটনকে বয়কট করার কোনো প্রয়োজন নাই। ওয়ালটনের পণ্য বেশি বেশি কিনুন, আমাদের দেশি পণ্য বেশি বেশি কিনুন। এখন আসি নাটকের কথায়। এই যে নাটক তৈরি করা হয়েছে, এই নাটকের মধ্যে প্রধান চরিত্রে ছিল জোভান, বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্য অভিনেতা। তো আপনাকে কি বলবো, জোভান ভাই, আপনার কি আর টপিক ছিল না? আপনার কি আর নাটক ছিল না? আর গল্প ছিল না? এই ধরনের একটা নাটকে আপনাকে কেন অভিনয় করতে হবে? পুরুষ মানুষ হয়ে মেয়ে সেজে অভিনয় করতেছেন, সমাজের মধ্যে এগুলো কি প্রচার করতেছেন আপনি? এই যে নাটকটা তৈরি করা হয়েছে, এখানে যে নায়ক জোভান, তার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে। তো সে যেই ক্যারেক্টারটা এখানে ডিল করেছে, তার কিন্তু যত অনুসারী ভক্তরা আছে, তারা কিন্তু তাদের ভিতরে এই জিনিসটা একটু হলেও প্রভাব বিস্তার করবে। ধীরে ধীরে সমাজে এই ট্রান্সজেন্ডার বিষয়টা সহজ হয়ে যাবে। মূলত এই বিষয়টাকে সমাজে সহজীকরণ করার জন্যই নাটকে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। এবং এই ষড়যন্ত্রগুলো কারা করছে? যারা এই সমাজে নগ্নতা এবং অশ্লীলতার বিস্তার ঘটাতে চায় এবং যারা এই সমাজে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায়। আপনি চলে যান 70-এর দশকে, যখন নাটক এবং সিনেমাতে যে সমস্ত মেয়েরা অভিনয় করতো, মানে নায়িকারা অভিনয় করত, তারা কি ধরনের ড্রেস আপ, কি ধরনের পোশাক পরতো? বেশিরভাগ সময় তারা শাড়ি পরতো। তাদের মধ্যে একটা লজ্জাবোধ ছিল, তারা যথেষ্ট নিজের শরীরকে ঢেকে তারপরে সিনেমায় কাজ করত। 80-এর দশকে গিয়ে সেটা কিছুটা, মানে ড্রেস আপটা কিছুটা ছোট হয়ে যায় এবং 90-এর দশকে এসে নগ্নতা প্রচুর পরিমাণে বেড়ে যায়। মানে নায়িকাদের যে ড্রেস আপ, তাদের কাপড় চোপড় আস্তে আস্তে ছোট হতে থাকে এবং এরপরে একটি অশ্লীলতার সময় চলে আসে, যে সময় সিনেমা ইন্ডাস্ট্রি ছিল একেবারে নোংরা পরিস্থিতিতে এবং সেই সময় অনেক বাজে বাজে সিনেমা নির্মিত হয়েছে এবং নায়িকাদের ড্রেস ছিল একেবারেই নিম্নমানের, একেবারেই বাজে। আর বর্তমান সময়ে এসে তো কোনো কথাই নাই। বর্তমান সময় তো আধুনিক সময়, তাই না? অন্য দেশের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন নায়িকারা আরও নগ্ন ড্রেস পরে এবং নাটক সিনেমার ডায়লগ, সংলাপ এবং দৃশ্যগুলো এখন অনেকটাই নগ্নতা এবং যৌনতায় ভরপুর হয়ে গেছে। এই কথাগুলোর উদ্দেশ্য আমি আপনাদেরকে বলতেছি, এখনকার সময় নায়িকারা যে সমস্ত ড্রেস পরে, এটা যদি আপনি সেই 70 দশকের নায়িকাদেরকে পরতে বলতেন, তারা কি পরতো? এই ড্রেস তারা ভুলেও পরতো না এবং তখনকার সমাজে এগুলো প্রচলিত ছিল না। লজ্জা বলতে একটা কথা তখনকার সময় ছিল। তাহলে এই যে কালের বিবর্তনে, মানে এই যে সময়ের ব্যবধানে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। ওই সময় যেটা আমাদের কাছে খারাপ লাগতো, এই সময় এসে আমাদের কাছে এটা নর্মাল হয়ে গেছে। এই যে একটা পাপ, একটা অন্যায় বা একটা যৌনতা, নগ্নতা, এটা সমাজে সহজীকরণ করা হয়েছে। এটা করা হয়েছে সিনেমা এবং নাটকের মাধ্যমে। মোট কথা, নাটক, সিনেমা মানুষের জীবনের কথা বলে, সমাজের কথা বলে এবং এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও প্রভাব বিস্তার করে। সমাজের রূপ পরিবর্তনের ক্ষেত্রেও নাটক সিনেমার একটা ভূমিকা আছে। এই বিষয়টাকে মাথায় নিয়েই আমাদের এই বাংলাদেশে ট্রান্সজেন্ডার, অর্থাৎ নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া, সমকামিতা, সমলিঙ্গের বিবাহ, এই যে নতুন নতুন কিছু যৌনতা, নগ্নতা, কিছু বাজে জিনিস এই সমাজে সম্প্রসারণ করার জন্য নাটক সিনেমার সহযোগিতা নেওয়া হচ্ছে। তো আমাদের ইমানি দায়িত্ব আমাদের প্রত্যেকটা জায়গা থেকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা, প্রতিরোধ করা, বয়কট করা। ইসলামে যা হারাম করা হয়েছে তা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।